হরিনাম কীর্তন করলে পাপ ক্ষয় হয়। আবার সারাদিন হরিনাম করবা, পরের বস্কার দিকে নজর রাখবা, তাহলে কিন্তু আর পাপ ক্ষয় হইতো না, তাহলে পাপের বড় আর বাড়বো। আমরা এই যে নাঙ্গলবন্ধে স্নান করতে গেছেন এখান থেকেও কে গেছে? হ্যাঁ, লাঙ্গলবন্ধে স্নান গেল না, বারণের স্নান। শিব আর পার্বতী কৈলাসে যাচ্ছে আর কি, বিচরণ করছে। পার্বতী শিব ঠাকুরকে বলছে, ও প্রভু, এত লোক যে স্নান করছে, সকলে কি স্বর্গলোকে বা গোলকধামে আসবে? কয় না। কেন? স্নান করে পবিত্র তাহলে আসবে না কেন? স্নান করে পবিত্র হয় সত্য, কিন্তু স্নান করে পবিত্র হওয়ার পরে কিন্তু কুকর্ম করে আবার। ওই গঙ্গা স্নান করে, বারণের স্নান করে প্রতিজ্ঞা করে আসে না, আজ থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজ থেকে আমি অসৎ চিন্তা করবো না। স্নান করে উঠেই খেলনা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, ওইটা করবো, ওটা করবো, ওটা মিশা কথা হাসাই কথায় ভর্তি। তাহলে সেমনি সে আসবে? কেন? এটা আমি বিশ্বাস করি না। তাহলে চলো যাই। শিব এবং পার্বতী আসলো। শিব ঠাকুর কুষ্ঠরোগী, গলিত রোগী হলো। তোমাকে যে এই ধরতে আসবে তুমি বলবা, কি বলবো? আপনি কি পাপমুক্ত? যদি বলে তাইলে কিন্তু আমাকে ধরতে দেন, ধরতে দিবা না। পার্বতী অনেক ষোড়শী সুন্দরী রূপণী, একবারে পার্বতী তেমনি সুন্দর, আরও অপরূপ সুন্দরী হয়েছে। ওই স্নানকে ধরেন, ধরেন আমার সামনে একটু ধরেন, আমি তো পারছি না, একটু গঙ্গা সমুদ্রে দিয়ে স্নান করবো, বারণ স্নান। জনে ধরতে আসে, আপনি কি পাপমুক্ত? চলে যায়। সারাদিন এই অবস্থা চলল। সন্ধ্যার প্রাককালে এক লোক আসছে, মেথর। চলো চলো। কয় না, আপনি তো পাপি। ঠিক হই, তাহলে তুমি দাঁড়াও, আমি পাপ স্নানটা করে। সে স্নান করে আসছে। আইসা, আপনি পাপমুক্ত? হ্যাঁ পাপমুক্ত, আমি স্নান করে আসছি, স্নান করলে আমার পাপ মুক্ত হয়ে গেছে, ধরো। তখন ধরলো। এখন ধরার পর যেই নদীতে নিয়ে গেল, শিব আর পার্বতী চলে গেল। সে তো ডেকে দেখলাম, কই গেল? তখন শিব ঠাকুর বললেন, পার্বতী, এই একটা লোকই আসতে পারে। স্নান করলে আমরা পাপমুক্ত হচ্ছি সত্য, কিন্তু সেটা তো ধরে রাখতে পারি না, আবার সাথে পাপকর্মে লিপ্ত হই। মা গঙ্গায় স্নান করে আমরা পাপমুক্ত হই। এই গঙ্গার কিন্তু পাপ গ্রহণ করতে হয়, এত লক্ষ লক্ষ কোটি কোটি লোকের পাপ গ্রহণ করতে হয় গঙ্গারও। এই গঙ্গা একদিন এই পাপ মুক্ত হওয়ার জন্য কোথায় গিয়েছিলেন? রুহিদাস মুচির পুকুরে। রুহিদাস মুচির পুকুরে গিয়েছিলেন, যেই পুকুরের মধ্যে চামড়ায় ভর্তি, কচুরি প্রাণায় ভর্তি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বললেন, দাদা তুমি একটা বৈষ্ণব সেবা দাও। সেই বৈষ্ণব পাবো কোথায়? তাহলে রুহিদাস মুচিকে কৃষ্ণ দেখিয়ে দিয়েছিলেন। আর অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধ তো একাই করেছে, বিশাল যোদ্ধা, এতে তার একটু মনে অহংকার হয়েছিল। অহংকারটা কীরকম হয়েছিল? ভগবান কৃষ্ণ অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, তিনি হলেন আমার চাকর, আমি যা বলি তাই শোনে। সারথি, কৃষ্ণ রথের সারথি হয়েছেন, অর্জুন যা বলছে তা শুনেছে, এতে অর্জুনের মনে একটু অহংকার হয়ে গেছে। তখন কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বললেন, দাদা তুমি এক কাজ করবে। কি করব? ওই রুহিদাস মুচিকে নিমন্ত্রণ করতে অর্জুনকে পাঠিয়ে দেবে। ঠিক আছে। অর্জুনকে পাঠালো। কপিধ্বজ রথ, যেই রথে চড়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে, সেই রথ নিয়ে অর্জুন গিয়েছে রুহিদাস মুচিকে নিমন্ত্রণ করতে। ওই রাস্তায় চামড়া তো, ওই রাস্তায় দাঁড়িয়ে ডাকছে, রুহিদাস মুচি, রুহিদাস মুচি। রুহিদাস মুচি বলছে, কে ডাকে আমাকে? ঘর থেকে বেরিয়ে দেখে কপিধ্বজ রথ। এই রথ তো অর্জুন এই রথে চড়ে যুদ্ধ করেছে, ভগবান কৃষ্ণ এই রথের সারথি ছিল। দৌড়ায় গিয়েছে, গিয়া দেখে অর্জুন মহাশয়। রুহিদাস মুচি অর্জুনকে প্রণাম করলেন। প্রণাম করার পর রুহিদাস, কেন? হে অর্জুন মহাশয়, আমার পুণ্যের বলে, আমার সাধনার বলে, আমার ত্যাগের বিনিময়ে আমি আপনাকে আনতে পারবো না। আপনি কৃপা করে এসেছে, কি হেতু এসেছেন আমি জানতে পারি কি? আগামীকাল দুপুরে হস্তিনাপুরের রাজসভায় তুমি প্রসাদ পাবে, যুধিষ্ঠির দাদা পাঠিয়েছে তোমাকে নিমন্ত্রণ করার জন্য। ঠিক আছে।
আমি যাব। তবে যে মহাশয় আমার একটা নিবেদন আছে। কি বলো? আমার এখানে কিঞ্চিত আতিথ্য গ্রহণ করতে হবে, কারণ আপনি কৃপা করে এসেছেন। আপনি কৃপা করে এসেছেন, আমি আনতে পারবো না আপনাকে। আপনি দয়া করে যখন এসেছেন, আমার এখানে একটু আতিথ্য গ্রহণ করতে হবে। এই চামড়ার গন্ধ, সতর্ক, যদিও ক্ষত্রিয় রাজা তো না না না, একবারে রহিদাস বলছি না ছোর বান্দা। পরিশেষে যাও। আগের দিনে মানুষে কিন্তু সর্ষার তেল দিয়ে স্নান করতেন না? গায়ে তেল মাখিয়া স্নান করতে যাইতো, বেশি পুকুরে আর নদীতেই করতো। এখন পুকুরেও যাইতে হয় না, নদীতেও যাইতে হয় না। তেলের তো সর্ষার তেল তো 10 বারই খুঁজলে পাওয়া যেত না। যারা সিদ্ধ টিদ্ধ খায় তারা একটু সর্ষার তেল রাখে, নাহলে তো সব সয়াবিন। সয়াবিন না, ওই তেলের পাত্রটাই না দিছে অর্জুন রে, সেইটাও চাবড়ার। অর্জুন তো খুব রাগ হয়ে গেল। ঠিক আছে, আমি স্নান করবো না, মন্ত্রপুত স্নান করে নেব। পুকুর দেখাই দিয়েছে, পুকুরে গিয়েছে, গিয়ে দেখে চামড়া চামড়া চামড়া, এমন কোনো জায়গা নাই যে চামড়া ছাড়া। কি করেছে পরে মনে মনে মন্ত্রপুত স্নান করব, দেখে এমন একটা ছোট্ট একটা জায়গা, একা জল টল 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 করছে। যাক, ওইখান থেকে একটু জল নিয়ে, 1 গুন্ডুর জল নিয়ে আমি মন্ত্রপুত স্নান করে নেব। যেই ওইখানে চুপি দিয়েছে, দেখে মকমর বাহিনী গঙ্গা, এই নর্দমা দুর্গন্ধযুক্ত ময়লার মধ্যে তুমি আসো, কারণটা কি? হে অর্জুন, পৃথিবীর সমস্ত লোক আমায় অবগাহন করে পাপমুক্ত হয়, তাদের সমস্ত পাপ আমাকে গ্রহণ করতে হয়। আমি এসেছি এখানে, কখন কবে রহিদাস মুচি এইখানে অবগাহন করবে, তার অবগাহনের ফলে, তার জলের স্পর্শে আমার সমস্ত পাপ মুক্ত হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দ। শাস্ত্র বলছে বৈষ্ণব